জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমার চার্জ ফুল। এটা স্বস্তিপুর গ্রাম। গ্রামের নাম স্বস্তিপুর হলেও গ্রামের মানুষের কোনো স্বস্তি ছিল না, শুধুমাত্র এক ডাইনির জন্য। ঘুরবো আজ গ্রামে গ্রামে, খাওয়া দাওয়া হবে আজ চরমে। ডাইনি গ্রামে ঘুরে ঘুরে সবার কাছ থেকে মাছ কেড়ে নিয়ে যেত, আর যদি গ্রামের কেউ না দিত তাহলে তার সবকিছু জ্বালিয়ে দিত। মাছ আমার খুব পছন্দ, প্রতিদিন আমাকে মাছ দিবি বুঝলি। মাছ যদি না পাই তাহলে সব জ্বালিয়ে পুড়িয়ে দেব। সব মাছ যদি তোমারে দেওয়ান লাগে তাইলে আমরা বাঁচমু কেমনে কও? কতদিন ধইরা না খাই আছি। এত কথা আমি শুনতে চাই না। মাছ দিবি, না হলে তোর সব জ্বালিয়ে পুড়িয়ে দেব। না 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 না, এই কাজ কইরো না, আমারে মাফ করে দাও, মাফ করে দাও। কথা না শুনলে তোর ছেলেকে ধরে নিয়ে যাব, কথাটা মনে রাখিস। না 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 না, দিমু দিমু দিমু, যত মাছ চাও সব দিমু। ডাইনি একটা ড্রাগনের পিঠে চড়ে গ্রামের এক মাথা থেকে আরেক মাথা ঘুরে বেড়াতো, আর তার কথা মতো কাজ না করলে মানুষের ক্ষতি করত। না রে, আর পারি না এই ডাইনির অত্যাচারে, জীবনটা পুরা শেষ হইয়া গেল রে। এত কষ্ট কইরা মাছ ধরি আর ওই ডাইনি সবকিছু নিয়ে যায়। ও হারু ভাই, আজকে মাছ কেমন পাইলা? না গো, মাছ তো পাই অনেক, কিন্তু ওই ডাইনির লাইগা আর জীবনে কিছু করতে পারতাছি না। সব মাছ ওই ডাইনিরই দেওয়ান লাগে। হ ভাই, তুমি তো ঠিকই কইছ, আমারও তো ওই একই অবস্থা। কি যে করি কিছুই বুঝবার পারতাছি না। দাদা, আমাগো মনে হয় সারা জীবন এমন কষ্টেই কাটবো, আর ওই ডাইনির অত্যাচার সহ্য করার লাগবো। হ্যাঁ, ঠিকই কইছ। জেলে হারুর ছেলে হাবলু বায়না ধরে মাছ ভাজি খাবে। মা মা ও মা, আমি মাছ ভাজি খাবো মা। ওই ডাইনির জন্য কি আর মাছ ভাজি খাওয়ার উপায় আছে? সব মাছ তো ওই ডাইনি নিয়ে যায়। মা, তুমি কিন্তু আজ কইছিলা মাছ ভাজি কইরে দিবা। হ্যাঁ রে বাবা, মাছ ভাজিই করছি, অপেক্ষা কর, মাছ ভাজি দিয়েই ভাত দেব। এমন সময় ডাইনি আর পটলা আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। বউ, নাকে কেমন যেন একটা মাছ ভাজির গন্ধ আসছে গো। তাই তো দেখছি, মাছ ভাজির গন্ধ। ডাইনি ওপর থেকে দেখে জেলের বউ রান্নাঘরে মাছ ভাজি করছে। কি এত বড় সাহস, আমাকে না দিয়ে মাছ ভাজি করে খাবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। বউ, আমি বলি কি, ওই জেলের বাড়িঘর সব জ্বালিয়ে দাও। তুমি থামো, আমি দেখাচ্ছি মজা। ডাইনি তার ড্রাগন ছুটিয়ে ওই জেলের রান্নাঘরে যায়। জেলের বউ ডাইনিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ও মা, এ কে? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি ডাইনি, মাছ ভাজি করছিস? মাছ দে, অনেক দিন মাছ ভাজি খাই না। আমিও অনেকদিন মাছ ভাজি খাই না। না 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 না, আমি তোমাদেরকে মাছ ভাজি দেব না। এই মাছ ভাজি আমার হাবলুর জন্য। আহা হা 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 হা, কি ভারী এটা। হায় 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 হায়, কি সর্বনাশ হলো! ডাইনি সব মাছ ভাজি নিয়ে গেল। হায় 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 হায়। এমন সময় বাইরে থেকে জেলে বাড়িতে ফিরে আসে। কি হইল গো বউ, এত চিল্লাচিল্লি করতাছো কেন?
ডাইনি তো সব মাছ ভাজি নিয়ে গেল গো, এখন কি করব? কষ্ট পাইও না বউ, ওই ডাইনির হাত থেকে নিস্তার নাই। যতদিন ওই ডাইনি আছে ততদিন আমাগোর মাছ খাওয়ার হইব না বউ। পরের দিন জেলে হারুন আর তার ছেলে মাছ ধরার জন্য নদীর দিকে হাঁটতে থাকে। হঠাৎই তাদের চোখ পড়ে আশ্চর্য রকম একটা বস্তুর ওপর। বাবা বাবা দেখো, একটা রোবট উল্টো হয়ে আছে, উল্টো হয়ে পইরা আছে বাবা, দেখো দেখো। কি কষ্টে হাবলু, রোবট? এইখানে আইলো থেকে রোবট? চল তো গিয়া দেখি। আমার চার্জ নেই, চার্জ নেই, দয়া করে আমাকে চার্জ দাও, চার্জ দাও, আমার চার্জ নেই। এই যন্ত্রটা কি কয় কিছুই তো বুঝতাছি না রে। আমার চার্জ নেই, চার্জ নেই, দয়া করে আমাকে চার্জ দাও, চার্জ দাও, আমার চার্জ নেই। বাবা চলো এইটারে বাড়ি নিয়ে যাইয়া চার্জ দেই, তাইলেই সব বোঝা যাইবো। মাঝি আর তার ছেলে হাবলু ওখান থেকে রোবটটা নিয়ে বাড়ি ফিরে যায়। এই রোবটে কেমনে চার্জ দিমু সেইটাই তো বুঝবার পারতাছি না। আমাকে রোদ্রে রাখো, আমাকে রোদ্রে রাখো, তাহলে আমার চার্জ হবে, তাহলে আমার চার্জ হবে। রোবটটাকে কিছুক্ষণ রোদ্রে রাখতেই রোবটটির ফুল চার্জ হয়ে যায়। আমার চার্জ ফুল, আমার চার্জ ফুল। হাবলু, তুমি আমার জীবন বাঁচিয়েছো। এখন থেকে তুমি যা বলবে, তুমি যা বলবে আমি তাই করব, আমি তাই করব। একটা ডাইনি আমাগোর খুব অত্যাচার করে, তুমি কি আমাগোর ওই ডাইনির হাত থেকে বাঁচাইতে পারবা? আমি সব কাজ করতে পারি, আমি সব কাজ করতে পারি। হাবলু চল গিয়া আজকে মাছ ধরুম, আর ওই ডাইনি মাছ নিতে আইলে শিক্ষা দিমু। জেলে আর তার ছেলে মনের সুখে নদীতে মাছ ধরতে থাকে। এমন সময় ডাইনি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। কি ব্যাপার, নদীর জেলে হারুকে দেখা যাচ্ছে, কিন্তু নৌকায় ওই অদ্ভুত বস্তুটা কি? বউ চলো মাছ খেয়ে আসি। ডাইনি তার ড্রাগন ছুটিয়ে জেলে হারুর কাছে যায়। কি মাছ ধরেছিস? সব মাছ দে। আমরা আর তোমারে মাছ দিতাম না, আগে অনেক দিছি, আর না, আর দিতাম না। কি এত বড় সাহস? মাছ দিবি না? তোর নৌকা আমি আগুন ধরিয়ে জ্বালিয়ে দেব। তুমি আমাগো আর কিছুই করতে পারবা না। এখন আমাগো কাছে রোবট আছে, রোবট, বুঝছ? ঠিক আছে, তোর রোবটটাকেই আগে জ্বালিয়ে দিই। বউ, এ কি হচ্ছে? ওই রোবট তো জ্বলে না। তাই তো দেখছি। এ আবার কি রে বাবা? আমাকে পোড়াতে পারবে না, আমাকে পোড়াতে পারবে না। আমি তোমাদের ড্রাগনকে জ্বালিয়ে দেব, আমি তোমাদের ড্রাগনকে জ্বালিয়ে দেব। ডাইনি, এইবার বুঝবা মজা। রোবটের ছোড়া আগুন ওই ড্রাগন পুড়ে মারা যায়। বউ পালাও পালাও, ওই রোবটের অনেক শক্তি, বউ পালাও পালাও। আমার ড্রাগনটাকে পুড়িয়ে মারলি, আমরা উঠতে পারি, তুই উঠতে পারবি না। হে 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 হে। আমি উঠতে পারি, আমি উঠতে পারি। তোমাদের শাস্তি দেব, তোমাদের শাস্তি দেব।
হবে গো? ওই রোবট যে আগুন ছড়ে, বাঁচাও বাঁচাও।